হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ডিমের আরও একটা রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শেষ করবে। এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপের পরিমাণে 1 কাপ পরিমাণে মসুর ডালটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। ডালটা অনেকটা ফুলে গেছে পানিতে ভিজিয়ে রাখার কারণে। আর এখানে আমি নিয়েছি কিছু আলু। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 2টা আলু কিউ করে কেটে নিয়েছি, এই দেখুন। আর এখানে রান্নার জন্য নিয়েছি আরও কিছু উপকরণ। নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে, নিয়েছি 4-5টা কাঁচামরিচ গোটা, নিয়েছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে, আর নিয়েছি একটা টমেটো টুকরো করে। এখন এই পর্যায়ে আমি সিদ্ধ ডিমগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই তো লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নাতে। এখন এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসার পর দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিব আমি হলুদ লবণ মাখানো সেই ডিমগুলা। এখন ডিমগুলাকে আমি প্রায় একটু ভেজে নেব ব্রাউন কালার করে। এই তো ডিমগুলা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নেব। এই তো ডিমগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এখন আমি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সেই আলুগুলা। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব আলুগুলোর মধ্যে। এতে করে আলুটার কালার ভাজার পর অনেক সুন্দর হবে। এই তো নেড়ে ছেড়ে আমি আলুগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে আলুটা ভালো করে ভাজা হয়ে যায়। এই তো নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ আমি আলুগুলোকে ভেজে নিলাম। এখন আলুটাকে আমি তুলে নেব। আলুটা অনেকটা ভাজা হয়ে আসছে। এই তো আলুগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এখন আমি এই পর্যায়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব একটা শুকনো মরিচটাকে আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা করে ভেজে নেব। এই তো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে বেরেস্তা করে নেব লাল লাল করে। এই তো পেঁয়াজটা ভালো করে বেরেস্তা হয়ে আসছে। যে কোনো রান্নার পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করলে তরকারির কালারটা ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিব 1 থেকে 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। এখন এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে তেলের সাথে ভাজা করে নেব। এই তো একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব এখানে একটুখানি পানি। অবশ্যই গুঁড়া মশলা অ্যাড করার আগে সামান্য পরিমাণে পানি অ্যাড করবেন, এতে করে গুঁড়া মশলাটা পড়ে যাবে না। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে 1 টেবিল চামচ থেকে কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো কিছুক্ষণ কষিয়ে পর্যায়ে আমি আরও একটু পরিমাণে এখানে ঠান্ডা পানি অ্যাড করব। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, মশলাটা যাতে না পড়ে যায়। আর ভালো করে কিছুক্ষণ কষানোর জন্য আমি এই পানিটা আবারও অ্যাড করেছি। এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো রান্নার টেস্ট ভালো হয় মশলা কষানি থেকে। এখন আমি এটাকে ঢেকে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এই তো 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলেই চেক করে নিব আর নেড়ে ছেড়ে দিব।
এই তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলাটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিষ্কার করে পানি ঝরানো সেই মুসুরির ডালগুলা। এখন আমি ডালগুলাকে নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এই তো আমি মশলার সাথে ডালগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষাবো, তবে মিডিয়াম লো হিটে, না হয় আমার মশলাটা পড়ে যেতে পারে। এই তো এখন ঢাকনাটা তুলে আমি ডালগুলোকে নেড়ে ছেড়ে দিব। বেশ কিছুক্ষণ আমি ডালটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি আলুগুলোকে আর ডিমটাও আগে ভেজে নিয়েছি, আর আলুটাও ভাজা অবস্থায় হাফ সিদ্ধ করে মতো নিয়েছি, তো এখানে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। তাছাড়াও ডালটাও আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে ডালটা ফুলে নরম হয়ে গেছে। এই তো ডালটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিব। এই তো আলুগুলোকে এখন নেড়ে ছেড়ে আমি ভালো মতো কষিয়ে নেব। এই তো আমি নেড়েছি, এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে এটাকে আমি নেড়ে ছেড়ে দিই। এই তো নেড়ে ছেড়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ যখন ডাল আর আলুটাকে কষানো হয়ে যাবে, ঠিক তখনই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম পানি। দিয়ে দিলাম গরম পানি। এই ঝোলটার মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব। পানিটা ভালো করে ফুটে আসার পরপরই, মানে ঝোলটা ভালো করে ফুটে আসার পরপরই আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলা। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলা। এখন আমি ভালো করে এটাকে রান্না করে নেব। এই তো ডিমগুলো দেওয়ার পর আমি 7 থেকে 8 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলা। দিয়ে দিলাম আমি এখানে কেটে রাখা টমেটো। এখন আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নেব। এই তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই তো আমার আজকে ডিম, আলু আর টমেটো রান্না, ঝোল রান্না শেষ হয়ে আসছে। বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা রান্না করলে বাসার সবাই আঙ্গুল চেটে পুটে খাবার খাবে। নিমেষে এক হাঁড়ি ভাত শেষ হয়ে যাবে এই রেসিপি একবার বাসায় ট্রাই করলে। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর ঝোলের পরিমাণ যে যেমনটা রাখবেন, অনেকে আছে পাতলা পছন্দ করেন, অনেকে আছে ঘন পছন্দ করেন। যে যেরকম পছন্দ করে ওরকম রেখে তারপরে তরকারিটা নামিয়ে নেবেন। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি প্রায় 1-1.5 মিনিটের মতো এটাকে আরও রান্না করে নেব, তারপর চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার আজকে আলু আর মসুর ডাল দিয়ে ডিমের রেসিপি। দেখুন আমার তরকারি আজকের লাস্ট লুক। আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই ডিম ডালের রেসিপি কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা যারা করেছেন আমার ভাই বোনেরা সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ফলো দিয়ে যাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।